পাথরঘাটের যুবদল কর্মী হত্যার ঘটনাকে কেন্দ্র করে 3টি বাড়িতে অগ্নিসংযোগ, বাড়ি ও দোকানপাট ভাঙচুর, শিবির সভাপতির উপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে বুধবার সকাল 10টার দিকে পাথরঘাটা পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের খাদ্য গুদাম এলাকায় ছাত্রলীগ নেতা হাসানের সাথে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী নাসিরের সাথে বাগবিতণ্ডা এবং মারধরের ঘটনা ঘটে। এর সূত্র ধরে দুপুর 1টার দিকে যুবদল কর্মী নাসির তার শ্বশুর বাড়ি যাওয়ার পথে কালমেঘা ইউনিয়নের নুরিয়া প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে ওত পেতে থাকা ছাত্রলীগের নেতা রাব্বি ও হাসান ও ইব্রাহিম ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা নাসিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে শিবিরের সম্পৃক্ততা থাকার সন্দেহে দুর্বৃত্তরা শিবির সভাপতি হাফেজ রাকিব হাসানের বাসায় গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করেন এবং পৌর সেক্রেটারি রোহানের বাবা সুলতান আহমেদকে মারধর করেন ও জামায়াত নেতা মোহাম্মদ ইসার নিজ ফার্মেসিতে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ ওঠে। এদিকে রাব্বি, ইব্রাহিম ও হাসানের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। রাব্বির নানা বাড়িতে ভাঙচুর করা হয় ও রাব্বির বাবাকে মারধর করে রক্তাক্ত করে গুরুতর আহত করা হয়। এদিকে বরগুনা জেলা জামায়াতের সভাপতি সেক্রেটারি মোহাম্মদ শামীম আহসান জানান, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় আমরা জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে অনেক দিন ধরে এখানে কাজ করে আসছি। আমাদের মধ্যে কোনো বিভেদ, আমাদের মধ্যে কোনো হিংসা নেই, কিন্তু একটি কুচক্রী মহল আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য আমরা জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে পাথরঘাটায় কাজ করে আসছি। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। একটি কুচক্রী মহল আমাদের মধ্যে ঢুকে বিরোধ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। পাথরঘাটায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যে হত্যাকাণ্ডের সাথে জামায়াত ইসলামী বা এর অঙ্গ সংগঠনের সাথে বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই। যুবদল কর্মীর হত্যার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, হত্যাকারী রাব্বি, ইব্রাহিম, হাসান এরা আগে ছাত্রলীগের ক্যাডার ছিল। 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে এরা কখনো বিএনপির মিছিলে, কখনো জামায়াতের প্রোগ্রামে উপস্থিত হতো। তবে হত্যাকারীরা সবাই নেশাগ্রস্ত। হাসান 2 নম্বরে রাব্বি, 3 নম্বরে আরেক পোলা জানি কি ইব্রাহিম, এই 3 জনের বিষয়টা জরুরি আমি শুনছি। যে ঘটনাটা ঘটছে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই আশা করি এবং শাস্তি হইবে। সর্বাত্মক সহযোগিতা আমরা আমাদের দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি ভাইয়ের পক্ষ থেকে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠিন বিচারের আওতায় আনবো। আমরা দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা করব তাদের মধ্যে। সেই বার্তা নিয়েই আমি তাদের ফ্যামিলির লোকজনের সাথে কথা বলছি। আপনারাও সহযোগিতা করবেন এই বিচারের জন্য, তদন্তের সাথে সহযোগিতা করবেন। মামলা হয়েছে, মামলা বিচারাধীন যেহেতু আছে, এ ব্যাপারে তো আর কিছু বলার নাই। তো আপনাদের সকলের সহযোগিতা আমাদের কাম্য। দেখলে আমি বড় ভাই হিসেবে একটা বড় শ্রদ্ধা করতে, হ্যাঁ পরশু রাত্রে ওই বিমান লাগে অনেকে মস্কারি গিয়েছে। ওই এরকম কোনো রাজনীতিতে হয় না। ওই ঠুয়ো মনে হয় যে আপনার গুলান দিয়েছেন, আপনার লাগে দৌড়েছে, এই দৌড়ালেন, এর লাগে দৌড়েছে, এই কোনো কিছু না। এরকম কোনো আমার জানা মতে নেই। বাজারে বসে ওই যে হাসান নামে ছেলেটা, ও নাকি বাড়ি বসে গরু চুরি করে, গাড়ি বেচে, এইগুলো করে। এরপর এইটা ডাক লইছে পরে ও আবার বিড়ি খেয়ে, বিড়িটা বলে ছাড়ছে নাসির বের মুখে ছাড়ছে। পর এ বলে একটা সোফার মারছে, একটা না কয়টা মারছে, আমি তো সঠিক ছিলাম না। ওই যে সোফার মারছে, আর আবার আলমগিরিয়া পেস আর কেরা কেরা বলে মিলেই দিছে। আগে আওয়ামী লীগে ছিল 5 তারিখে প্রোগ্রাম করতে, হ্যাঁ মনে হয় যে ফেসবুকে আইডিয়া আর তাইলে ছবি রাব্বি ছিল, তো মনে হয় যে কোনো পোস্টেও ছিল মনে হয়। হাসান মোটরসাইকেল চালায়, আর এমনি ছেলে ভালো না। এর প্রথম এরকমের হাসান বাইরে হয়েছে, হাতে নিয়ে বাইরে হয়েছে। আমরা ওইখানে সময় ওইখান থেকে আইতেছি আর কি আস্তে। আচ্ছা, আপনারা তো গাড়ি চালাইয়া বাজার থেকে আসছেন। জি, বাজার থেকে আসার পর আপনারা গাড়িতে কতজন ছিলেন? আমরা টোটাল ড্রাইভার সহ 3 জন ছিলাম। ড্রাইভার সহ 3 জন ছিলেন। তারা ছিল কতজন? তারা 7-8 জন হবে এরকম। আর আপনারা দুজন কি করছেন? আমরা গাড়ি থামানোর আগে উনি নামিয়ে দৌড় দিয়েছে। জি, যখন দৌড় দিয়েছে আমরা প্রথমত কিছু বুঝতে পারি। যখন গাড়িটা আমরা দাঁড় করাইছি, দাঁড় করানোর সাথে সাথে দেখি ওই হাসান
যাই প্রথম কূপটা ছাড়ছে, জি। ছাড়ছে পর সাইডে একটা অটো রিক্সা ছিল ওইখানে, হ্যাঁ। ওই অটো রিক্সাটা আচ্ছা, হাসান যখন কোপ ছাড়ছে তখন আপনি ছিলেন কই? আমরা এখানে ছিলাম, আমরা গাড়িতে করে গাড়িটা দাঁড় করাই আমরা গাড়িতে করে নামি, জি জি যখন কূপটা ছাড়ছে জি। আমরা ওর দিকে আগায় যাওয়ার চেষ্টা করছি জি। এবং নাসির মামা হে উল্টো দিকে দৌড় দিতে আছে, জি। মানে কোপান শুরু যেই করছে জি। সে উল্টো দিকে দৌড় দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ। এবং দৌড়িতেছিল, জি। আমরা গাড়িটা দাঁড় করাই আমরাও পিছু পিছু নি জি। দৌড় দিছি পিছনে, হ্যাঁ। যখন আমরা দৌড় দিছি ওনার কাছে তিনজন জি। আনুমানিক দুই তিনজনের মতো ছিল জি। আঘাত করতেছে, আর বাদ বাকি যে প্রায় 5-6 জন লোক ছিল ওরা আমাদের দিকে দৌড়তেছে উল্টো জি। যে দর শালা শালা, জি। ওই যেই দৌড়তেছে তখন আমরা হইলে যে কোনো মতো ওই গাড়িটা সেলফ আছে, এই যে গাড়িটা হুম। এই গাড়িটা সেলফ আছে, আমি ড্রাইভার কইলাম কি যে ভাই ঘটনা পরে দেখবেন আগে এইটা স্টার্ট দিয়ে আগে চালু করেন, চালু করার পরে আমরা সামনে গেছি, ওইখানে যাওয়ার পর আমি জোরে চিৎকার করছি জি যে যদি কেউ থাকেন তাহলে বাঁচান, কিন্তু কোপাই মারিয়ে লাইতেছে কইছে, আর আমরা গাড়িটা টান দিয়ে সামনের দিকে আগাই গেছি। আচ্ছা, আপনার বাড়ি তখন আমাদেরকে পাল্টা ধাওয়া করে, জি। তখন আমরা গাড়িতে যাওয়ার সময় আমরা জোরে চিৎকার দিয়ে মানুষ জড়ো করার চেষ্টা করছি, জোরে জোরে চিৎকার দিয়ে মানুষ জড়ো তখন কি করার চেষ্টা মানুষ করছি। আসছে? যখন পরবর্তীতে ওরা যখন চলে গেছে, পরবর্তীতে আমরা আসছি, আসার পথে আনসার মোল্লা মামায় হে ওনার নিয়ে হসপিটাল চলে গেছে। আমরা তো আমাদের বক্তব্য স্পষ্ট, এই বিষয়টা অস্বীকার করার কারো সুযোগ নেই। তারা ছাত্রলীগের ছিল এবং ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এই দল যেহেতু ক্ষমা করেছে, এবং এই দলের আমি জানতাম যে ছাত্র শিবিরের কর্মী হওয়া নাকি খুব টাফ ছিল, কিন্তু এখন অহরহ তারা এই সন্ত্রাসীদেরকে তাদের স্থান দিতেছে তাদের দল ভারী করার জন্য। যেহেতু বিএনপি গণমানুষের দল এবং সারা দেশে বিএনপির যে গণজোয়ার এবং বিএনপির যে কর্মী, এত হাজার হাজার কর্মীর সামনে তারা তাদের কর্মী বাড়ানোর জন্য এই পন্থাগুলো অবলম্বন করেছে। সন্ত্রাসী সে যে দলের ছায়ায় আসুক, সে যে দলের ছায়ায় আসুক, তাদেরকে দ্রুত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হবে। জামাতের ওই রকমের না, একটা জিনিস শোনা যায় যে এদের ভিতরে একটা সিগারেট খাওয়া নিয়ে একটা না সিগারেটের কোনো বিষয় আলোচনা হয় না, শুধু ইনসাল্ট করা নিয়ে যে ও এই সামান্য ব্যাপার। হ্যাঁ সামান্য ব্যাপার, একদম সামান্য বিষয়, এবং এই সামান্য বিষয়টা নিয়ে এই পর্যন্ত শিবির কর্মীদের পোস্টে যে রাব্বি নামে যে সন্ত্রাসী তাকে বিএনপি ছাত্রদলের কর্মী হিসেবে ট্যাগ দিয়ে তাকে ভিডিও সামাজিক জীবনে ছড়িয়ে দেওয়া হচ্ছে, স্পষ্ট বক্তব্য তাদের প্রোগ্রামে এই সেলিব্রিটি তাদের কর্মীর কার্ড, তাদের এই ছাত্র শিবিরের তাদের প্রোগ্রামে তাদের কর্মীর কার্ড এবং তাদের যে আমির তার সাথে এটা একটা মিথ্যা প্রভাকাণ্ডা, যাতে তারা এই খুনিদেরকে রক্তের পার্টিদেরকে